এ তো সেই উটের চাইতো ভেজাল। এর সমাধান কি দিবে? তবে থাকো বাবা, দেখা যাক তোমাদের সমাধান দিয়ে দিব। তবে আজকের দিনটা থাকো, আগামীকাল সমাধান দিব। রাতের বেলা বললেন আমি তোমাদের মেহমানদারি করাতে চাই। মেহমানদারি করাইলেন, আল্লাহু আকবার বলো। মেহমানদারি করাইলেন। এ যুবক বন্ধুরা শোনো, গোস্ত রান্না করে আনলেন এক পাতিলে, অনেকগুলো রুটি বানায় আনলেন, দিয়া দিলেন। এটা দিলেন কাজী সাহেব, দিয়ে পাঠাইলেন খাবারের জন্য। বড় আব্দুল্লাহ কয়, খবরদার গোস্ত খাস না, এটা সাধারণ গোস্ত না, এটা উটের গোস্ত না, বকরির গোস্ত না, এটা হলো কুকুরের গোস্ত। জোরে জোরে বলো আল্লাহু আকবার। বড় আব্দুল্লাহ বলে এটা নিশ্চিত কুকুরের গোস্ত, এটা খাওয়া যাবে না। কিসের গোস্ত? জোরে বলেন, কিসের গোস্ত? কুকুরের গোস্ত, এটা খাওয়া যাবে না। মেজো আব্দুল্লাহ বলে এই রুটি যিনি বানাইছে সে নিশ্চিত একটা গর্ভবতী মহিলা। এই রুটিগুলো যিনি বানিয়ে দিয়েছে তিনি গর্ভবতী মহিলা। জোরে বলেন আল্লাহু আকবার। ছোট আব্দুল্লাহ বলে নিশ্চিত এই খাবারগুলো যিনি দিছে সে সাধারণ মানুষ না, সে যার সন্তান। নাউজুবিল্লাহ বলে। আমাদের যে খাবার দিছে এটা অবৈধ সন্তান। এই তিনটা কথা বসে রয়েছেন। কাজী এসে দেখে খানা খাই নাই, তিন ভাই বসে আছে। ডাকতে বলে তোমরা খানা খাওনি কেন? বলে হুজুর আপনি বলেন, আপনি কাজী, আপনি বলেন এই গোস্তটা কোন কি পশুর, এটা কুকুরের গোস্ত কি না? বলে বাবা আমি বলতে পারি না এটা কুকুরের গোস্ত কি না, আমি ভিতর থেকে জানতে হবে। মেজোজন বলে, দ্বিতীয় আব্দুল্লাহ বলে হুজুর এই রুটিগুলো একটা গর্ভবতী মহিলা শেখছে, বলেন এই রুটিগুলো বানাইছে একজন গর্ভবতী মহিলা। এটা আমি বলতে পারি না। ছোট আব্দুল্লাহ বলেন। তৃতীয় নাম্বার আব্দুল্লাহ বলে হুজুর এই খাবার আমাদেরকে যিনি দিচ্ছেন সে নিশ্চিত একজন অবৈধ সন্তান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। কাজী মনে মনে খুব রাখছে, খাবার দিছি আমি, আমারই অবৈধ সন্তান। কত বড় বিয়াদব। দাঁড়াও, তোমাদের কথা যদি ঠিক হয়, কারণ তোমরা উটের বিবরণ দিছো ঠিক হয়েছে, দাঁড়াও। এই জন্য আগে তোমাদের সমাধান দিব না। তোমাদের এই তিনটা কথা যদি সঠিক হয় তাহলে তোমরা যেটা বলবে মেনে নিব। আর যদি মিথ্যা হয় তিন ভাইয়ের গর্দান থাকবে না, তিনটা ভাইয়ের গর্দান কাটা পড়ে যাবে। তিন ভাইকে রেখে দিলেন, চলে গেলেন ভিতর বাড়িতে। যা ডাকতে যিনি পাকানে, যিনি পাকাইলেন রান্না করেছেন তাকে জিগায়, এ পাকানি শোনো, বাবরচি সাহেব শোনো, কিসের গোস্ত পাকাইছে? বলে হুজুর ঘরের আপনি গরুর গোস্ত রান্না করে দিতে বলেছেন। যা দেখি কোনো গোস্ত নাই, উটের গোস্ত নাই, বকরির গোস্ত নাই, দুম্বার গোস্ত নাই। নিরুপায় হয়ে যেহেতু আপনার হুকুম তালিম করতে হবে, আপনার হুকুম যদি অমান্য করি আমি বিপদে পড়ে যাব। আপনার পালা যে কুত্তাটা ছিল ওই কুত্তাটা জব করে বুনিয়ে দিছি। জোরে বলো আল্লাহু আকবার। কুকুরটা জব করে দিছি, জবাই করে গোস্ত রান্না করে দিছি। কোন কথা না বলে কাজী সাহেব চলে গেলেন। কোথায়? দ্বিতীয় মহিলার কাছে চলে গেলেন। কয় রুটিগুলো কে বানাইছে বলো? দেখি এক 9 মাসে গর্ভবতী এক মহিলা। কেন রুটিগুলো শিখছে? ও মুসলমান শুনে নাও। বলে রুটিগুলো কে বানাইছে? বলে আমাদের দাসী অমক গর্ভবতী মহিলা এই রুটিগুলো বানাইছে। চলে গেলেন। এবার চলে গেছে মার কাছে। বলে মা, ও মা, তোমার কাছে অনেক কিছু জিগাই নাই জীবনে, আমি কোনোদিন জিগাই নাই। বলো মা, আমি কি তোমার বৈধ সন্তান নাকি অবৈধ সন্তান? বলো, সমাধান দিয়ে দাও মা, আমি তোমার বৈধ সন্তান নাকি অবৈধ সন্তান? মা বলে কাজী রে, তুমি এতদিন পরে কথা আমারে জিগাও, আমি তোমার মা, আর কি জিগাইবা? কয় মা আজকে বড় মুশকিলের মধ্যে আছি, বড় বিপদের মধ্যে আছি মা, তুমি তাড়াতাড়ি বলো আমি তোমার বৈধ সন্তান নাকি অবৈধ সন্তান? ডাকতে বলে বাজান রে, তুই আমার বৈধ সন্তান নয়, তুই আমার অবৈধ সন্তান। কারণ তোর বাবা এক সময় গিয়েছিল ব্যবসার কাজে গিয়েছিল, ওই বাড়ির যিনি আমার কর্মচারী ওর সঙ্গে আমার মিলন হয়, ওই সন্তান কুসন্তান তুই রে বাবা। তোর বাবা আমার বাড়ি অমক চাকর, কারণ এই তোকে জন্ম দিয়েছে, তুই হারামজাদা। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার।
কাজী মনে কষ্ট নিয়ে অবৈধ সন্তান কাজী বিচারক চলে আসছে। ডাকতে বললেন প্রথম ডাকতে বললেন, আমি তোমাদের তিন ভাইকে ডাকবেন, আব্দুল্লাহ আব্দুল্লাহ আব্দুল্লাহ, জোরে জোরে বলো আল্লাহু আকবার। তিন আব্দুল্লাহ দাঁড়াইলেন, বলে বলো এই যে গোস্ত, কুকুরের গোস্ত কে বলেছে? বড় আব্দুল্লাহ বলে আমি বলেছি। তো বললেন তুমি বলেছো, তোমারটা ঠিক হয়েছে, ঠিকই বলছো, এটা কুকুরের গোস্ত। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। বলে দ্বিতীয় তুমি কে বলেছে? গর্ভবতী মহিলা রুটি সেকছে। 2 নাম্বার আব্দুল্লাহ বলে আমি বলেছি। বলে কিরাম টের পাইলা? বললে বুঝলাম এই মাটার বড় কষ্ট হয়েছে, তার রুটি সেকতে উপরের সামনের পাশরুটিগুলো ভালো সেকা হয়েছে, নিজের পাশে হয় নাই। ইয়া দ্বারা বুঝতে পেরেছি মা জননী গর্ভবতী মা বসে সেকতে পারে নাই, বড় কষ্ট হয়েছে। এই জন্য এক পাশ কাঁচা এক পাশ ভালো। আর যখন রুটিটা বানাইতে গেছে ওই মা জননীর সামনের পাশটা ভালো হয়েছে, এক পাশ খারাপ হয়েছে। এ দ্বারা বুঝতে পারলাম মা জননীর বড় কষ্ট হয়েছে। এই মা জননী গর্ভবতী মা ওই রুটি বানাইতে বড্ড কষ্ট হয়েছে, ইয়া দ্বারা আমি বুঝতে পেরেছি। 3 নাম্বার আব্দুল্লাহ বলে তুমি কে বলেছে আমি যার সন্তান? তৃতীয় আব্দুল্লাহ বলে হুজুর আমি বলেছি। জোরে বলো আল্লাহু আকবার। আপনি অবৈধ সন্তান। ডাকতে বললেন এবার তোমরা তিনজনই যেটা বলেছো তিনটাই সঠিক। প্রথম আব্দুল্লাহ বলেছো কুকুরের গোস্ত, সঠিক বলেছো, কুকুরের গোস্ত প্রমাণ পেয়েছি আমি। দ্বিতীয় হলো গর্ভবতী মহিলা রুটি বানাইছি, এটাও সঠিক বলেছো। আর আমি যে অবৈধ সন্তান এটাও তুমি ঠিকই বলেছো। সুতরাং তোমাদের ভিতরে 2 আব্দুল্লাহ জমি পাবে, জমি পাবে। নাম্বার 1 হলো বড় আব্দুল্লাহ, তোমার বাবা মায়ের সম্পদ তুমি ভাগ পাবা। দ্বিতীয় আব্দুল্লাহর বললেন তুমি তোমার বাবা মায়ের সংসার সব সম্পদ পাবা। তৃতীয় আব্দুল্লাহর বললেন আব্দুল্লাহ তুমিও আমার মতো অবৈধ সন্তান, সুতরাং তুমি সম্পত্তির ভাগ পাবা না। আল্লাহু আকবার বলেন না। তুমি আমার মতো অবৈধ সন্তান, তুমি তো আমার চিনেছো। আব্দুল্লাহ তিনজনের ভিতরে খুব মনটা মলিন, বাড়ি চলে গেল। বাড়ি যে মাকে জিজ্ঞেস, মা ও মা সত্যি করে বলো আমি তোমার বৈধ সন্তান নাকি অবৈধ সন্তান? মা বলে বাবারে তুই আজকে অনেকদিন লুকাইছিলাম, কথাটা না বলেছিলাম। যখনই তুই বাড়ি থেকে তোরা 3 ভাই চলে গেলি তখনই বলবো মনে ছিল, কিন্তু বলতে পারি নাই। বাবা শোন, তোর বাবা একজন ধার্মিক মানুষ ছিল, নামাজি ব্যক্তি ছিল, ফরজগার ব্যক্তি ছিল। একদিন সালাত আদায় করে মসজিদের থেকে বাড়ির পথে ফিরতেছিলেন, তুই রাস্তার মধ্যে পড়া অবস্থায় পড়েছিলি। তোর আব্বা জান তোকে তুলে নিয়ে আসে আমার হাতে দিয়েছিল, হাতে দিয়ে সেই থেকে তোরে লালন পালন করেছি রে বাবা। বাবা তোর বাবা মায়ের পরিচয় আমি জানি না, তবে তোর নামটাও আমি আব্দুল্লাহ রেখেছি, কারণ তোর বাবা আর আমার স্বামী এবং আমি দুজনেই মিলে আমার কলিজার 2টি সন্তান, তাদের নাম রেখেছি আব্দুল্লাহ, তোর নাম রেখেছি আব্দুল্লাহ। সুতরাং বাবারে তুই তো অবৈধ কি বৈধ আমি বলতে পারি না, কারণ তোরে আমি লালন পালন করেছি, পালিত সন্তান। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। একটু জিকির করেন সুবহানাল্লাহ। ইল্লাল্লাহ বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। এ মুসলমান গভীর মনোযোগ, যুবক বন্ধুরা শুইনা লও। এই কালেমা পড়লেন আব্দুল হুজ্জাফ। আমার যুবক বন্ধুদের কয়েকটা কথা বলে আমি মেন আলোচনায় চলে যাব। হুজ্জাফ নামে একজন যুবক কালেমা পড়লেন, লা ইলাহা নাই কোন ইলা ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের প্রেরিত রাসূল বান্দা হলো আমার নবী রাহমাতাল লিল আলামিন।
জোরে জোরে বলেন মারহাবা। উনি কালেমা পড়লেন। চাচাই বলে ভাতিজারে তুমি কি পড়ছো? বলে কালেমা পড়েছি। কয় কালেমার অর্থ জানোনি? কালেমার অর্থ জানোনি? বলে না চাচা, আমি জানি কালেমার অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা হলো রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। ভাতিজা বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল বা বান্দা। চাচাই কয় ভাতিজারে কালেমার অর্থ এটা নয়, কালেমার অর্থ হলো আজ থেকে তোমার খানা বন্ধ, খাবার খেতে পারবা। উজ্জাব বলে চাচা কালেমার অর্থ যদি খানা বন্ধ হয় দিলাম ছেড়ে। আমার যুবক বন্ধুরা আজকে যারা সব বাদ দিয়া জান্নাতের বাগানে এসেছেন, আপনাদের কত দাম, কত সম্মান, কত ইজ্জত, আমি আস্তে আস্তে গেলে আলোচনায় বুঝতে পারবেন আপনাদের কত মূল্যায়ন, কত মূল্য দিছে আমার আল্লাহ। রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, আর এই বাগানে জাহান্নামীরা আইবো না, জান্নাতীরা আইবো। জোরে কোন ঠিক কি না? উজ্জাব কয় চাচা কালেমার অর্থ যদি খানা বন্ধ হয়ে যায়, এক ওয়াক্ত খানা খাবো না, খাওয়ানোর মালিক আমার আল্লাহ। উজ্জাব খানা ছেড়ে দিলেন, একবারও খানা খায় না, শুধু চোখের পানি ছেড়ে কান্দের বলে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা। চোখের পানি ছেড়ে কান্দে। লোকজন এসে বলে হুজ্জাবের চাচা তুমি জানোনি হুজ্জাব তো কালেমা ছাড়ে নাই, সে খানা বন্ধ, একটা সপ্তাহ খানা বন্ধ, শুধু জোরে জোরে কালেমা পড়ে আরো স্পিরিট বেড়ে গেছে। ডাকতে বলে ভাতিজারে তুমি কালেমার অর্থ জানোনি? কয় আপনি বললেন খানা বন্ধ, খানা খাই না, আরো অর্থ আসেনি। কয় অর্থ আছে বাবা, অর্থ হলো, অর্থটা হলো আজ থেকে জমা জমি আর পাবা না, সব সম্পত্তি সব কিছু আমার, এর একটা কানা করেও তুমি পাবা না। উজ্জাব বলে না চাচা, যদি কালেমার অর্থ খানা বন্ধ হয় দুঃখ নাই, কালেমার অর্থ যদি জমা জমি মালিক হও, এটাও যদি না হয় সব মেনে নিলাম, কারণ এই জমা জমি সম্পদ সব কিছুর মালিক আমার আল্লাহ, আবার সব কিছুর জন্য বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। আল্লাহ নিজেই বলে কুল্লু মান আলাইহা ফান। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দার এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই জমিনটা আমি পুরায়া তামা বানায় দিব, জমিনের ভিতরে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুরায়া ছাই বানায় দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। সুতরাং আল্লাহকে পাওয়ার জন্য আমি হুজ্জাব সব ছেড়ে দিতে পারি, সব কিছুইতে শেষ করে দিবে আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। জিকিরের তালে তালে আগে আসেন আর বলেন সুবহানাল্লাহ। আগায় চলে আসেন না ভাইরা, আগায় চলে আসেন। এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে সুবহানাল্লাহ লা ইলাহা। এর নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, বলো নাই কোন মাবুদ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। এই দুনিয়ার মুসলমান আব্দুল উজ্জাব চোখের পানি ছেড়ে কান্দের বলে মালিক তুমি খাও, তুমি পড়াও, তুমি সব কিছুর মালিক, আমার আল্লাহ তোমাকে ভালোবাসার জন্য আল্লাহ যদি আজকে জমা ছেড়ে জমি জমা যদি ছেড়ে দেওয়া লাগে ছেড়ে দিলাম রে আল্লাহ, খানা বন্ধ করে দিছি, কিন্তু আমার জবান থেকে তুমি কালেমাটা মুছে দিও না।
আমার জবান থেকে এই মধুর কালেমা উঠায়া দিও না রে আল্লাহ। আল্লাহ কিচ্ছু চাই না, সম্পদ চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, নারী চাই না রে আল্লাহ। তোমার বিধান মানি, তোমার হুকুম মানার কারণে যদি যত কষ্ট আসুক রে কেন আল্লাহ, সব কষ্ট আমি মেনে নিব, তবু মধুর কালেমা যেন জবান থেকে বন্ধ না হয়। আরো জোরে জোরে কালেমা পড়া শুরু করলো। উজ্জাপের কাছে ডাকতে বলে, চাচা এই ভাতিজা রে, তুমি কি কালেমার অর্থ জানো? যুবক উজ্জাপ বলে, চাচা আপনি বললেন খানা বন্ধ, খানা খায় না, সম্পদ থেকে বঞ্চিত, আমি সম্পদের বড়াই করি না, সম্পদের আমি তোয়াক্কু করি না, একমাত্র আল্লাহর প্রেমে আমি পাগল। যিনি আমার হায়াতের মালিক, যিনি আমার রিজিকের মালিক, যিনি আমার সংসারের মালিক, যিনি আমার সব পালন কর্তা, যিনি আমার সব কিছুর মালিক, যিনি আমার রব, ইনি আমার বিধান, তিনি আমার সংশোধন, তিনি আমার সব। সুতরাং পৃথিবীর সব কিছু ছাড়তে পারি, তারে ছাড়তে পারি না। জোরে বল আল্লাহু আকবার। বলে ভাতিজা রে কালেমার অর্থ জানোনি? কয় আপনি তো বললেন এটা এটা। বলে না ভাতিজা না, কালেমার অর্থ তোমার পণ্যের কাপড় খুলে দেওয়া লাগবে, এই কাপড়টা রাখা যাবে না, গায়ের কাপড় রাখা যাবে না। 18 বছরের যুবক একটা চিৎকার মেরে বলে, চাচা আমি যদি উলঙ্গ হয়ে কাপড়টা খুলে দিই মানুষ আমাকে পাগল বলবে, আপনার কাছে একটু দাবি করব, আমার যা কষ্ট দেন মেনে নিব, কিন্তু পণ্যের কাপড়টা আপনি খুলে নেবেন না, আমাকে আপনি কষ্টটা দিবেন না, আপনার কাছে আমার একটা দাবি। চাচাই কই তো পাইছি ভাতিজার কালেমা বন্ধ করার একটা বড় উপায় পেয়েছি। ডাকতে বলে, ভাতিজারে হয় কালেমা ছেড়ে দাও, না কাপড় ছেড়ে দাও। ভাতিজা ডাকতে বলে, আল্লাহ তুমি বলে দাও আমি কাপড় ছাড়ব নাকি কালেমা ছেড়ে দিব। ও আমার মালিক, আজকে বড় পরীক্ষার মধ্যে আমি পড়েছি, তুমি বলে দাও আমি পণ্যের কাপড় ছাড়বো নাকি তোমার ছেড়ে দিব। তুমি যদি বলে দাও সমাধান দাও রে আমার আল্লাহ, তুমি ছাড়া আমার সমাধান দেওয়ার মতো আর কেউ নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। চিৎকার মেরে বলো, আল্লাহ একটি সমাধান দাও আল্লাহ, আমি কি কাপড় ছাড়বো নাকি ঈমান ছেড়ে দিব। কি জন্য ডাকতে বলে, হুজ্জাব রে কাপড় গেলে কাপড়ের অভাব নাই, ঈমান গেলে ঈমান আর পাবি না। ওরে দুনিয়ার কাপড় ছেড়ে দিয়ে ঈমান ছাড়িস না, ওরে ঈমান গেলে তোর জীবনটা ধন্য হবে না রে হুজ্জাব। ভাতিজার সঙ্গে সঙ্গে চোখটা বন্ধ করে হুজ্জাব পণ্যের কাপড় খুলে দিলেন, খুইলা দিয়া তো শুরু করে দিলেন। পিছন থেকে চাচা এটাকে, হুজ্জাব দাঁড়াও। 18 বছরের যুবক পণ্যের কাপড় খুলে দিয়ে চলে গেলেন। ছোট্টবেলা তার বাবা মারা যায়, মা অন্য পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, একটা দড়ি চলে গেলেন মায়ের কাছে। দেখে মা, দেখে 18 বছরের যুবক উলঙ্গ, দৌড়ায় ঘরের মধ্যে ঢুকছে। মাকে ডাকতে বলে, মা মা গো মা, একবার তুমি আমাকে এক টুকরা কাপড় দাও, মা গো আমার একটু কাপড় দাও। মা বলে, বাবা রে তুমি কে? কই মা গো তুমি আমার চিনবা না, আমি তোমার হুজ্জাব। ছোট্টবেলা যখন আমার বয়স 4 বছর, আমার আব্বাজান মারা যান, তুমি অন্য পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছো। আমার চাচা আমার কালেমা পড়ার অপরাধে, ঈমান আনার অপরাধে গো মা আমার এই দুনিয়ার মধ্যে খানা বন্ধ করে দিছে, কালেমা বন্ধ করতে পারে নাই। দুনিয়ার সম্পদ যত পেয়েছিলাম সব কিছু বন্ধ করে দিছে,
কিন্তু আমার ঈমান নষ্ট করতে পারে নাই। মা গো সর্বশেষে আমার পণ্যের কাপড়টা খুলে নিছে। মা একটু দয়া করে একটা টুকরা কাপড় দাও, যার ভালোবাসায় আমি ঈমান আনিয়া এই পণ্যের কাপড় খুলে দিছি, সেই রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে চলে যাব। লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উজ্জাপের মা ভিতর থেকে এক টুকরা কাপড় দিলেন। এর কাপড় খানা দু টুকরা করিয়া পণ্যের ভিতরে লাগাইয়া শুরু করে দিলেন। পিছন থেকে মা ডাকে, বাবা উজ্জাপ একটু টাকা দাও, আমি তোর জনম দুঃখিনী মা, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলাম। বাবারে তোর 4 বছরের সন্তান তোরে রেখে আমি অন্য পুরুষের কাছে এসেছি রে বাবা, একবার তাকায় দেখ, আমি তোর জনম দুঃখিনী মা, একবার তুই তাকায় দে। উজ্জাপ বলে, মাগো দেখা হবে, যদি বেঁচে থাকি দেখা হবে। যে নবীর প্রেমে পাগল হইয়া যে মাওলার কালেমা পড়িয়া পণ্যের কাপড় খুলে দিছি মা, সেই নবীর সঙ্গে সাক্ষাৎ না করা পর্যন্ত যেন আমার মৃত্যু হয় না। তুমি দোয়া করো আল্লাহর দরবারে মা, সেই নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক যেন দেখতে পারি, আর ওই মধুর কালেমা যেন পড়তে পারি গো মা। বিদায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে চলে গেলেন। নবীর সাহাবীদের কাছে ঘটনা শুনতে পাইলেন। নবীজি ডাকতে বললেন, কে সেই বালকটাকে ডাক দাও। উজ্জাবকে নিয়ে আসা হলো। উজ্জাব নবীর কদম মোবারক দেখিয়া কদমের মধ্যে পড়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী ডাকতে বলো, উজ্জাব রে, তুই কালেমা পড়িয়া আমি নবীর প্রেমে আজকে দিওয়ানা হইয়া, আমার মাওলার প্রেমে পাগল হইয়া দুনিয়ার কাপড় পর্যন্ত ছেড়ে দিছি রে হুজ্জাব। আজ থেকে তোর নাম হুজ্জাব নয়, তোর নাম আজ থেকে আব্দুল হুজ্জাব আমি নাম দিলাম। আর আমি নবীর কদমের মধ্যে তোরে জায়গা করে দিলাম। যতদিন খুশি, যত সময় খুশি আমি নবীর কদমের মধ্যে থাকবি। উন্মুক্ত হইয়া, মুক্ত হইয়া তুই কি করবি? আমার মাওলার জিকির করবি, আমার মাওলার প্রেমের মালা গলায় পড়বি। আর তোরে কেউ বাধা দিবে না, কেউ তোকে বারণ করবে না। আমার মাওলার নামে পাগল হ। উচ্চাপ জোরে জোরে চিৎকার মেরে ডাক দে, বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মহব্বত বলেন আল্লাহুম্মা বাজান রে। এই রকম যদি ঈমান আনতে হতো, এই রকম পরিস্থিতি যদি আমার বাংলাদেশের মানুষের হতো, আমার বিশ্বাস আমরা 99% মানুষ ঈমান আনা কষ্ট হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? একটা রাত জান্নাতের বাগানে বসবে, 1 ঘন্টা 1/2 ঘন্টা বসা পরে মোড়া ছেড়ে দেয়, কষ্ট হয়ে যায়। প্রস্রাব, ডায়াবেটিস, কষ্ট দিবেন না। বড় কষ্ট হলো যদি এইরকম জমি জমা সারা লাগতো, ক্ষুধার্ত অবস্থায়, দুপুরে অনেকে খানা খান নাই, রাত্রে আর নামাজও পড়ে না, অনেক সময় দ্যাট ক্ষুধা লাগছে আর পড়বো। কিন্তু যে ব্যক্তি সব কিছু ত্যাগ করে আল্লাহকে পাওয়ার জন্য যে ব্যক্তি পাগল হলো, আমাকে তারই আলোচনা করতে বলেছেন। বলে কর্তৃপক্ষ বলছে, ভাই হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলার একটু আলোচনাটা করবেন। কিন্তু ইশকের মধ্যে যাওয়ার পর দেখলাম এই কালেমার ওয়াজ যদি করি রাত শেষ। এই কালেমা এই জন্য মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। সুবহানাল্লাহ বলেন। মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান, আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ। সুবহানাল্লাহ বলেন। এই দুইটার বিষয়, একটা হলো রূহবিহীন, বডির কোনো মূল্য নাই। বডির কোনো মূল্য নাই রূহবিহীন। রূহ নাই,
আল্লাহর কসম করে বলি, আপনি দেখবেন, এটা আপনারা ভালো করে বুঝবেন, কসম খাওয়া ঠিক না, তারপরে বলতেছি যে রুহু, এই মানব দেহের অমূল্য সম্পদের নাম কি? ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম কি? রুহু। রুহু নাই, আপনার বডিটা দেখতে ভালো, কিন্তু একটা চোখ নাই, কান নাই, হাত নাই, পা নাই, রুহুটা আছে, এই বডিটার দাম আছে। যেটা বলেন ঠিক কিনা? অনেক ভাইরা 1 বছর 2 বছর বাবা মা বিছনায় পড়ে আছে, হাসপাতালে পড়ে আছে, তার বিদায় করেন, যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে রুহু আছে। যেরকম ঠিক কিনা? রুহুটা থাকার কারণে বাতাসটা ঢুকছে, বাইর হয় নাই, বাইর হয়েছে আর ঢুকছে না, বডি দেখতে ভালো, হাত পা সব ঠিক আছে। 16 বছর 18 বছরের মানুষ, শিশু মাছুম বাচ্চাগুলো যখনই নিঃশ্বাস ত্যাগ হয়ে গেছে, ঢুকছে আর বাইর হয় নাই, বাইর হয়েছে আর ঢোকে নাই, ওই বডির আর কোনো মূল্য নাই। সকালবেলা মুসদিল হাম পড়ে যাবে রুহুল আমিন সিদ্দিকের লাশ। কার লাশ? যেটা বলেন কার লাশ? আপনাদের মাইকে এলান করে যাবে, বলবে অমুক সময় অমুক ব্যক্তি ইন্তেকাল করেছে, মরহুমের জানাজা সকাল 10টায় হবে, কি হবে? মসজিদের সামনে অনুষ্ঠিত হবে। জোরে বলেন ঠিক কি না? খালি নিঃশ্বাসটা ত্যাগ হওয়ার সঙ্গে সঙ্গে তাজা মানুষ হয়ে গেল মরহুম। তদ্রূপ মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। জোরে বলেন মারহাবা। ঈমানবিহীন কোন আমলের মূল্য নেই। আর জোরে বলেন আল্লাহু আকবার। ঈমানবিহীন কোন আমলের মূল্য নেই, সেই ঈমানের আলোচনা হবে আমার বাবারা। ঈমানবিহীন কোন আমলের মূল্য নাই। ঈমান এবং আমল দুইটা বিষয়, একটা হলো ঈমান আর একটা হলো আমল। আমল একটা আর ঈমান একটা, দুইটা জিনিস কিন্তু দুইটা ধারায় চলছে। আমল বলতে বোঝায়, আমল যেটা, নামাজ পড়ছেন এটা আমল, হজ করছেন এটা আমল, যাকাত দিচ্ছেন এটার নাম আমল, কুরবানি করছেন এটার নাম আমল, দাড়ি রাখছেন এটার নাম আমল, দান সদকা করেছেন এটার নাম আমল, এই মাহফিলে এসে শুনছেন এটার নাম আমল, টুপি মাথায় দিচ্ছেন এটার নাম আমল। এখন ঈমানের দরকার। ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে চিল্লায়ে বলো মারহাবা। আরো জোরে বলেন। কথা বোঝেন? কথা বোঝেন? তাহলে আপনার ঈমান আছে অনেক। আমাদের দেশে এই দুইটা দোষ এখন দেখতেছি, একটা হলো ঈমান, একটা হলো আমল। দেখা যায় কিছু মানুষের ভিতরে ঈমান আছে, আমল নাই, আবার কিছু মানুষের মধ্যে আমল আছে, ঈমান নাই। ঠিক কি না? কিছু মানুষ আমল ভালো কিন্তু ঈমান নাই। দেখা যায় দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব, তার মধ্যে নবী আছে, নবীর নামটা শুনলেই কেন যেন মুখটা বেজার হয়ে যায়, রাসূলুল্লাহর নাম শুনলেই কলিজার মধ্যে আগুন ধরে যায়। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? এদের ভিতরে আমল, ঈমান নেই। আর ঈমান না থেকে আমল করলে ওই আমল লাভ নেই। আপনার নামাজ রোজা হজ যাকাত সবকিছু বরবাদ হয়ে যাবে যদি ঈমান নামের বস্তু না থাকে। আগে আনতে হবে ঈমান, আর সেই ঈমান আনতে হলে অবশ্যই ঈমান এনে যখন আপনি আমল করবেন, আল্লাহর নৈকট্য হাসিল করা আপনার জন্য সহজ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয়, অনেক মানুষ আমলের মধ্যে খুব ভরপুর, ঈমান নাই। আপনাদের এলাকাও আছে, আমাদের এলাকাও আছে, সারা বাংলাদেশে আছে। কথা বুঝেন? নবীজির নাম শুনলেই তাদের কলিজার মধ্যে, গায়ের মধ্যে চুলকানি রোগ বেড়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আমি কাউকে কষ্ট দিতে আসি নাই, কাউকে দুঃখ দিতে আসি নাই, কারণ কাউকে আঘাত করতে রাজি নয়। কারণ ঈমানই আওয়াজ, ঈমানটা হলো কালেমা, নামাজ রোজা হজ যাকাত, ইসলাম ঈমান ইহসান কালেমা, আপনার শরীয়ত তরিকত হাকিকত মারিফাত, আগুন পানি মাটি বাতাস। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আমরা যদি বলি খালি মাটির তৈরি মানুষ, প্রচন্ড ভুল করবো। মানুষকে 4টা রং দিছে, একটা কি আগুন পানি মাটি বাতাস। কয়টা দিছে? জোরে বলেন কয়টা? 4টা রং আপনার ভিতর দিয়া। কয়টা রং? জোরে বলেন কয়টা রং? আগুন পানি মাটি বাতাস। এখন আমরা খালি কই মাটির মানুষ, মাটির মানুষ। আরো তো 3টে মিশ্রিত আছে। এই জন্য দেখবেন ওই 3টা 4টা রং যখন দেখবেন যাদের নসিবে পানির ভাগটা বেশি পড়ছে, পানির কাজ হলো নিচে মোহ গড়ানো, পানি হলো নিচে মোহ গড়া। দেখবেন জান্নাতের বাগান তারা ভালো কাজ চেনেন। বাজারে গেলেও একটা পিছন পিছন করে, কারণ ছেঁচড়ামি ভাব। পানির কাজ দেখে দিচ্ছে মোট। সকালবেলা উজু করবেন উঁচু জায়গায় দেখবেন গোড়ায় গোড়ায় পানিগুলো নিচের দিকে চলে যায়, উপর মোজায় না। যেরকম ঠিক কিনা? পানির কাজ কি? নিচের দিকে গোড়ায়। আমাদের মুসলমান আমল করি কিন্তু ওই নিচের দিকে, কারণ ওদের অবস্থা খুব খারাপ। চিন্তা করে আজ করবো না, কাল করবো, কাল করবো না, পশু করবো, পশু করবো, পশু করবো, করতে করতে সময় শেষ। আর একটা দেখবেন
বাতাস, এই বাতাসের ভাগটা যাদের নসিবে বেশি, দেখবেন ওরা এক জায়গায় বসতে পারে না। মসজিদে গেলে সালাম ফিরে মারে দৌড়, ঠিক কি না? ইমাম সাহেবরা ভালো বলতে পারে। নামাজ জুম্মার দিনে যদি খুতবা 2 রাকাত নামাজ পড়ে আজুদর কালুদর সালাম আসসালামু আলাইকুম আসসালাম এইটুক আসসালা কর সঙ্গে সঙ্গে মনে হয় পিছন থেকে সরে গেছে, যেরকম ঠিক কিনা? এই বাতাসের ভাগ যাদের ভাগ্যে বেশি, ওরা ভালো কাজে বসতে পারে না। দেখবেন মসজিদে যে উজবিস করে, মাহফিলে গেলে বসতে পারে না, দিনে আলোচনা হলে বসতে পারে না, ভালো জায়গা ওদের কাজে উড়ে বেড়ায় না। দেখবেন এই বাজারে এক জায়গায় রাস্তাঘাটে দূরে দূরে পড়েছে, দেখবেন এই জায়গায় ওই জায়গা ওই জায়গা টোটো করে বেড়ায়, বুড়া হয়ে গেছে তাও টোটো করে বেড়ায়, যেরকম ঠিক কিনা? হাঁটতে পারে না, লাঠি ভরতে ঠুক 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 করতে করতে চলে যাচ্ছে, যেরকম ঠিক কিনা? বাতাসের কামড়ে উড়ে বেড়ানো, এক জায়গায় বসতে পারে না। আরেকটা দেখবেন আগুন, এই আগুনের ভাগটা যাদের নসিবে বেশি, এদের রাগ বেশি, মেজাজ বেশি। ভালো কথা বলবে, চাচা কই যাচ্ছ, তোর কাজ করতে হবে নাকি রে, যেরকম ঠিক কিনা? এই আগুনের ভাগটা যাদের বেশি পড়ছে, এদের মেজাজ করা। বুড়ো হয়ে গেল, এখন মেজাজ দেখলে এমন অবস্থা হয় বাবা, মানুষকে তুমি বুড়ো হয়ে গেছো, তোমার তো জুত কমে নাই, যেরকম ঠিক কিনা? আছে না বাবা? এই আগুনের ভাগটা যাদের নসিবে বেশি, এদের মেজাজ খারাপ, রাগ বেশি, শরীর তার উত্তেজিত বেশি, এখন টোট্টগোল করে বেশি। আর একটা হলো মাটি, এই মাটি হলো সবচেয়ে প্রিয় খাঁটি। দেখবেন কোন ছেলে মেয়ে যদি ভালো হয়, কয় কার মেয়েরে মাটির মতো, জোরে বলেন ঠিক কিনা? কার ছেলেরে মাটির মতো, কারণ মাটিটা নড়ে কম, মাটিটা নড়ে কম, এই জন্য মাটির আকৃতি আমাদের মানুষ, প্রতিটা মানুষের মাটির এই গুণটা আমাদের ধরা উত্তম, জোরে বলেন ঠিক কিনা? তাহলেই উত্তম আমরা হতে পারবো। এই জন্য আমাদের দেখবেন ওই মাহফিলে আসলে উঠাউটি করে, মসজিদে গেলে উঠাউটি করে, কারণ ওই যে ওদের ভাগ্যে তো আছে ওই অবস্থা এরকম। আবার একটু কথা বসবো না তো, তোর কি রাগ বেশি শরীরে, যেরকম ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, জোরে বলেন ঠিক কিনা? শরিয়াত, শরিয়াত, তরিকত, হাকিকত, মারেফাত। এখন শরিয়াত, তরিকত, তরিকত হলো এই ঠাকনু থেকে শুরু করে পা পর্যন্ত এটা হলো তরিকত, এরপরে হাঁটু থেকে শুরু করে নাভি পর্যন্ত এটা হলো মারেফাত, এখান থেকে পর্যন্ত হাকিকত, আর মাথা থেকে গলা থেকে শুরু করে মাথা পর্যন্ত এটা হলো শরিয়াত। সুবহানাল্লাহ। এই যে ভাগ করছে, প্রতিটা ভাগ, এই ভাগগুলো আমাদের দেখতে হবে। এইগুলো শরিয়াতের জন্য, তরিকাতের জন্য, হাকিকতের জন্য, মারেফাতের জন্য। আমাদের প্রাণ শরিয়াত ছেড়ে দিলে যে ব্যক্তি কাফের, তরিকাত ছেড়ে দিলে সে ব্যক্তি, যে ব্যক্তি মারেফাত ছেড়ে দিবে সে ফাসিক। সুতরাং আমাদের অধিকাংশ মানুষই তরিকাও মানি না, হাকিকত মানি না, তরিকাতও মানি না, মারেফাতও মানি না। কোন জগতে আসলাম আল্লাহই ভালো জানে। জোরে জোরে চিল্লায়ে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলী সাইয়্যিদিনা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই ইমানের আলোচনার মধ্যে যাইতে যায় একটু সময় আমি অল্প একটু গল্প করে আসি আপনাদেরকে নিয়ে। মাইনুদ্দিন চিশতির এক মুরিদ, তৎকালীন জামানার মধ্যে মুসলমান, গভীর মনোযোগ শুনে নেন। যেহেতু আল্লাহর ওলিদের কথা বললাম, আল্লাহ বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওরা যদি অবস্থান করে তোমাদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা সাবধান, ইন্না নিচালা, ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার তৎকালীন রাসূলের 2টা নাম এখনো মক্কা মদিনার মানুষ ভালোবাসে। সেই নামটা হলো আব্দুর রহমান আর আব্দুল্লাহ। আর একটু জোরে বলেন। মদিনার বুকে, মক্কা মদিনার ছেলেদের নাম বেশিরভাগই আব্দুল্লাহ। আব্দুল্লাহ, ছোট আব্দুল্লাহ, বড় আব্দুল্লাহ, মেজে আব্দুল্লাহ, সেজে আব্দুল্লাহ। দেখা যায় বাবার 10টা সন্তান, বেশিরভাগই সন্তানের নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। এই দুটি নাম বেশি পছন্দ করে মক্কা মদিনার মানুষেরা। একজন ব্যক্তি তার 3টা সন্তান, 3 ছেলে, একটার নাম ছোট আব্দুল্লাহ, বড় আব্দুল্লাহ, মেজো আব্দুল্লাহ। জোরে বলো মারহাবা। কয়জন আব্দুল্লাহ? জোরে বলেন কয়জন আব্দুল্লাহ? 3 জন আব্দুল্লাহ।
বাবা মৃত্যু শয্যায় সজ্জিত। বাবা ডাকতে বলেন, বুঝানোর জন্য কথাটা বলে যায়, আজকে কে কারে চিনবে বাবা শুনে নাও। আব্দুল্লাহর বাবা ডাকতে বলে, বাবা আব্দুল্লাহ তোমরা আসো, আমি মারা যাব, কিছুক্ষণ পরেই চলে যাব দুনিয়া থেকে। আমি তোমাদের কিছু ওসিয়াত করে যাই, তোমরা মনোযোগ দিয়া শুনবা। 3 সন্তান 3 জন আব্দুল্লাহ বাবার পাশে এসে দাঁড়াইলেন। দাঁড়ানোর পর ডাকতে বলে, আমার ওয়ারের সূত্রে যত জমি জমা আছে এগুলো পাবে আমার আব্দুল্লাহ, এগুলো পাবে আমার আব্দুল্লাহ, আর এগুলোর একটা কিছু পাবে না আমার আব্দুল্লাহ। বলে আই সন্তই সঙ্গে সঙ্গে ওই লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি কুল্লু নাফসিন। কষ্ট হচ্ছে আপনাদের? 3 আব্দুল্লাহ বাবা বলে গেলেন, বড় আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে না। 3 বার বলেই তিনি মারা গেলেন। 3 ছেলের ভিতরে হট্টগোল শুরু হয়ে গেল। 3 ভাই কয়, কে পাবে? আব্বা তো 2 জনের কথা বলছে, আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে না। এখন বড় আব্দুল্লাহ কয়, এই জমা জমির ভাগটা কে পাবে? আব্বা তো বলে গেছেন আব্দুল্লাহ পাবে। মেজ আব্দুল্লাহ বলে, আব্বা তো বলে গেলেন আব্দুল্লাহ পাবে, এখন কে পাবে? আমি পাবো না, বড়জন পাবে। ছোটজন আব্বা তো পাবে বলছে আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে না। এখন এই 3 জনের মধ্যে কেউ ফয়সালা দিতে পারে না যে 2 জন পাবে, ওয়ারিস সূত্রে সম্পত্তির মালিক হবে 2 জন, একজন পাবে না। এটা নিয়ে বড় ঝামেলার মধ্যে পড়ে গেছে। জোরে বলুন আল্লাহু আকবার। মায়ের কাছে বলে, মা এর সমাধান দিও তুমি। মা কবে, আমি দিতে পারবো না, যেহেতু তোর বাবা বলে গেছে আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে না। তোর আব্বাই বলতে পারে কোন আব্দুল্লাহ পাবে, কোন আব্দুল্লাহ পাবে না। সুতরাং এই কথাগুলো আমি বলতে পারবো না বাবা। 3 আব্দুল্লাহ চলে গেলে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, সমাধান দেবে কে? বাবার এই সম্পত্তির মালিক হব, এখন একজন তো পাবে না, 2 জন পাবে। বড় প্রেশানিত হয়ে গেলেন, শুধু রাস্তা দিয়ে ঘুরে আর রাস্তা দিয়ে ঘুরে। আল্লাহু আকবার বলে। হঠাৎ করে বাদাম দিয়ে একজন লোক এসে বলে, প্রতীক শোনো। মারহাবা বলেন, আর একটু জোরে বলেন মারহাবা। একটু শোনো। বলে কি? বলে তুমি কি আমার এই একটা উটনি দেখছনি? একটা উট হারিয়ে গেছে, আমার উটনি হারিয়ে গেছে। উটনি যেটা বলে মহিলারে বলে উটনি, আর উট, একটা উটনি হারিয়ে গেছে, আমি খুঁজতেছি। তোমরা 3 ভাই দেখছনি, তোমরা 3 জন দেখছনি? বড় আব্দুল্লাহ বলে, আপনার উটনি কানা? বলে হ্যাঁ কানা। একটা চোখ কানা? বলে হ্যাঁ একটা চোখ কানা। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। কয়টা চোখ কানা? একটা চোখ কানা। মেজ আব্দুল্লাহ বলে, ভাই আপনার উট কি খুড়া? বলে হ্যাঁ আমার উট খুড়া। বলে 3টে পা? আল্লাহু আকবার বলো না। কয় আপনার উট কি খুড়া? বলে হ্যাঁ আপনার উট, আমার উট খুড়া। একটা পা নাই, খুড়া 3টি পা আছে। ছোট আব্দুল্লাহ বলে, ভাই আপনার উটের কি লেজ নাই, লেজ কাটা? বলে হ্যাঁ আমার উটের লেজ কাটা। আল্লাহু আকবার বলেন। 3 ভাই একদম হুবহু প্রমাণ দিয়ে দিলেন। এখন মালিক বলে, 3 জন বলো, তোমরা 3 জনই যা বলছো, আমার উটের একটা চোখ নাই, আমার উটের একটা পা নাই, আমার উটের লেজ নাই। এখন এই উটটাই তো আমার উটনি, কোথায় দেখছো? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলে দাও। 3 ভাই বলে, আল্লাহর কসম করে বলে আমি দেখি নাই। মেজজন বলে আমি দেখি নাই। ছোটজন বলে আমি দেখি নাই। উটনির মালিক বলে, নিশ্চিত আমার উটনিকে তোমরা জবাই করে খেয়ে ফেলেছো, কারণ আমার উটের যে যে বিবরণ সব কিন্তু তোমরা দিয়েছো। কারণ আমার উটের একটা ঠ্যাং নাই তুমি বলেছো, আমার উটের লেজ নাই তুমি বলেছো, আমার উটের একটা চোখ নাই তুমি বলেছো। সুতরাং আমার উটনি যে যে অঙ্গ নাই সেই সেই বিবরণ তোমরা দিয়েছো। আমার উটটা নিশ্চিত তোমরা দেখছো। দাও না হয় কাজীর দরবারে নিয়ে যাব, তোমাদের কঠিন বিচার হবে, তোমাদের ফাঁসির রায় হবে। তাড়াতাড়ি বলে দাও আমার উটনি কোথায়? তাড়াতাড়ি বলো। বলে আল্লাহর কসম আমরা দেখিনি।
দেখিস না এটা বললি কেমন করে? চলো। তিন ভাইরে ধরে নিয়ে গেছে কাজীর দরবারে। কার দরবারে? কাজীর দরবারে চলে গেল তিন ভাইকে নিয়ে। তিন ভাইকে নিয়ে কাজীর দরবারে পেশ করলেন। কাজী সাহেব, ও কাজী সাহেব, এই তিন ভাই আমার উঠের বিবরণ দিছে, যে সে আমার উঠের চিনাক্ত যেগুলো সব বিবরণ ঠিক দিছে। নিশ্চিত আমার উটনি এরা তিন ভাই জবাই করে খেয়েছে। তাড়াতাড়ি বলতে বলেন আমার উটনি কোথায়, তাড়াতাড়ি বলে দেন, একটা বিচার করেন। কাজী বলে বাবা, ও বাবা শোনো, তোমরা ওর উট দেখছো নি? আল্লাহর কসম করে বলছি আমি উট দেখিনি। কয় উট না দেখলে উনি যে বিবরণ দিলেন তুমি কেমনে দিলা? বলো হুজুর আমি আন্দাজের পর বলেছি। কয় কেন আন্দাজের পর বললাম? কয় হুজুর আসতেছিলাম দেখি এত সুন্দর ঘাস, রাস্তার পাশে সুন্দর ঘাস, এক পাশের ঘাস খাওয়া আর এক পাশের ঘাস খাই নাই। আমরা বুঝতে পারলাম নিশ্চিত কোন কানা প্রাণী, কানা পশুতি খাইছে, কারণ এক চোখ দিয়ে এক পাশ চোখ দিয়েছে, যে পাশ দিয়ে দেখছে সেই পাশের ঘাস খাইছে, আর যে পাশ দেখতে পারে নাই সেই পাশের ঘাস খাই নাই। সুতরাং আপনার উট নিয়ে আমি আন্দাজের পর বলেছি, ওই ঘাস দেখে বলেছি নিশ্চিত ওই উটের একটা চোখ নাই, না বলে দুই পাশের ঘাস তোই খেয়ে ফেলবে, এক পাশের ঘাস খেয়েছে। সুতরাং ওই উটটা আমি আন্দাজের পর বলেছি উটের একটা চোখ নাই। জোরে বলো আল্লাহু আকবার। কাজী কয় সাবাস, ঘাস খা দেখে বলে দিছো? হ্যাঁ আন্দাজের পর বলছে। মানলাম। মেজন্দা বলে তুমি বলো তুমি কিসের পর বললে? তুমি তার একটা উঠের একটা ঠ্যাং নাই, তুমি কেমনে বললে? বলে হুজুর আসতেছিলাম বালুর চর দিয়ে দেখি তিনটা পায়ের ছাপ লেগে আছে, চারটা পায়ের ছাপ নাই। ওই ঘাস খেয়ে আসতেছিল, আমরা দেখলাম তিনটা পায়ের দাগ রয়েছে মাটির মধ্যে, কিন্তু চারটা পায়ের দাগ নাই। এ দ্বারা বুঝতে পারলাম যে প্রাণীটা ঘাস খাইছে তিনটা পা আছে, চারটা পা নাই। ওই আন্দাজের পর বলেছি তিনটা পা, কারণ চারটা পায়ের দাগ দেখি নাই, একটা পা কম। ওই তিনটা পায়ের ছাপ দেখে বলেছি নিশ্চিত যে প্রাণী ঘাসগুলো খেয়েছে সেই প্রাণীর তিনটা পা, একটা পা নাই। জোরে বলো আল্লাহু আকবার। কাজী কয় সাবাস, করতে বুদ্ধি আছে। তৃতীয় আব্দুল্লাহ বলে তুমি বলো কিসের পর বললা, কিসের পর আন্দাজ করে বললা উটের লেজ নাই? হুজুর দেখলাম কয়েক জায়গা লেজেছে, পায়খানা করেছে। ওর যদি লেজ থাকতো লেজ দিয়ে বাড়ি মারলে পায়খানাটা ভেঙে যেত, পায়খানাটা সারাই যেত। যে জায়গা লেগেছে ঠিক সেই জায়গায় পড়েছে, একটু ভাঙ্গে নাই, একটু কোনো নষ্ট হয় নাই, লেজ একই জায়গা পড়েছে। ইয়া দ্বারা বুঝতে পারলাম উটটার মনে হয় লেজ নাই। যদি লেজ থাকতো তাহলে লেজে নাড়া মারতো, পায়খানা ভেঙে যেত। যেহেতু পায়খানাটা ভাঙে নাই, এই জন্য আস্ত পায়খানা দেখলাম। আস্ত ওইটা দেখার কারণে আমি মনে মনে চিন্তা করলাম নিশ্চিত উঠের কোনো লেজ নাই। লেজ থাকলে তো পায়খানাটা এইরকম নষ্ট হয়ে যেত, ভালো থাকতো না, ভেঙে গুড়া গুড়া হয়ে যেত। এইটা দেখে আমি অনুমান করেছি উটের মনে হয় লেজ না, লেজ নাই। কাজী কয় তোদের মধ্যে এত জ্ঞানী মানুষই তো আমার দরকার। আমি এতদিন রাজ্য পরিচালনা করি, এত জ্ঞানী মানুষ আমার নজরে পড়ে নাই। আয় তোরা তিন ভাই আমার রাজ্যে থাকবি। আর যা যা বলছে তো অনুমান করে বলছে, যাও তোমার খুঁজে বেড়াও। লোকটা চলে গেছে। তিনজনকে বলতেছে আমার এই রাজ্য দেখাশোনার দায়িত্ব আমি তোমাদের দিতে চাই, কারণ তোমাদের মতো এরকম জ্ঞানী মানুষ থাকলে আমি জীবনে আমার কেউ পরাজয় করতে পারবে না। তোমরা যেভাবে জ্ঞান খাটায় কথা বলো, আন্দাজের পর যা যা বলছো তাই হয়ে গেছে। সুতরাং তোমাদের আমার দরকার। আব্দুল্লাহ বলে শোনেন, আমরা আপনার রাজ্যে থাকতে আসি না, আমরা একটা বিপদে পড়ে বাইর হয়েছি, বিপদে পড়ে বাইর হয়েছি। আমার বড় ভাইয়ের নাম আব্দুল্লাহ, আমার ছোট ভাইয়ের নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুল্লাহ। আল্লাহু আকবার বলেন। তিন ভাইয়ের নাম আব্দুল্লাহ। আমার আব্বা জান মরণের সময় তিন ভাইকে ডাকলেন, কোথায় রে আব্দুল্লাহরা? ডাকতে বললেন আব্দুল্লাহ এই জমাজমির ভাগ পাবে আব্দুল্লাহ, জমাজমির ভাগ পাবে আব্দুল্লাহ।
আমার ওয়ারিস সূত্রের জমি জুমার মহা সম্পদ পাবে আব্দুল্লাহ। আব্দুল্লাহ পাবে না, দুইবার বলছে পাবে, একবার বলছে পাবে না। এখন তিন ভাইয়ের মধ্যে আমাদের ঝামেলা পাচ্ছে, কে পাবে না, কোন দুইজন পাবে, এটা নিয়ে ঝামেলার মধ্যে আছি। এটা সংশোধনের জন্য, এটা একটা পরামর্শের জন্য, এটা একটা আশুরার জন্য আমরা ঘর থেকে বাইরে হয়েছি, কোনো মানুষ পাই না, কারোর কাছ থেকে সমাধান পাই নাই, বড় কষ্টের মধ্যে আছি। কাজী কয় রে বাবা, এ তো বিশাল বড় বিপদের মধ্যে তোমরা আছো, জোরে জোরে বলো আল্লাহু আকবার। এ তো সেই উটের চাইতো ভেজাল, এর সমাধান কি দিবে? তবে থাকো বাবা, দেখা যাক তোমাদের সমাধান দিয়ে দিব। তবে আজকের দিনটা থাকো, আগামীকাল সমাধান দিব। রাতের বেলা বললেন আমি তোমাদের মেহমানদারি করাতে চাই, মেহমানদারি করাইলেন। আল্লাহু আকবার বলো। মেহমানদারি করাইলেন। এ যুবক বন্ধুরা শোনো, গোস্ত রান্না করে আনলেন এক পাতিলে, অনেকগুলো রুটি বানায় আনলেন, দিয়া দিলেন। এটা দিলেন কাজী সাহেব, দিয়ে পাঠাইলেন খাবারের জন্য। বড় আব্দুল্লাহ কয় খবরদার গোস্ত খাস না, এটা সাধারণ গোস্ত না, এটা উটের গোস্ত না, বকরির গোস্ত না, এটা হলো কুকুরের গোস্ত। জোরে জোরে বলো আল্লাহু আকবার। বড় আব্দুল্লাহ বলে এটা নিশ্চিত কুকুরের গোস্তিটা খাওয়া যাবে না। কিসের গোস্ত? জোরে বলেন কিসের গোস্ত? কুকুরের গোস্ত, এটা খাওয়া যাবে না। মেজো আব্দুল্লাহ বলে এই রুটি যিনি বানাইছে সে নিশ্চিত একটা গর্ভবতী মহিলা, এই রুটিগুলো যিনি বানিয়ে দিয়েছে তিনি গর্ভবতী মহিলা। জোরে বলেন আল্লাহু আকবার। ছোট আব্দুল্লাহ বলে নিশ্চিত এই খাবারগুলো যিনি দিছে সে সাধারণ মানুষ না, সে যার সন্তান। নাউজুবিল্লাহ বলে। আমাদের যে খাবার দিছে এটা অবৈধ সন্তান। এই তিনটা কথা বসে রয়েছেন। কাজী এসে দেখে খানা খাই নাই, তিন ভাই বসে আছে। ডাকতে বলে তোমরা খানা খাওনি কেন? বলে হুজুর আপনি বলেন, আপনি কাজী, আপনি বলেন এই গোস্তটা কোন কি পশুর, এটা কুকুরের গোস্ত কি না? বলে বাবা আমি বলতে পারি না এটা কুকুরের গোস্ত কি না, আমি ভিতর থেকে জানতে হবে। মেজজন বলে, দ্বিতীয় আব্দুল্লাহ বলে হুজুর এই রুটিগুলো একটা গর্ভবতী মহিলা শেখছে, বলেন এই রুটিগুলো বানাইছে একজন গর্ভবতী মহিলা, এটা আমি বলতে পারি না। ছোট আব্দুল্লাহ বলেন, তৃতীয় নাম্বার আব্দুল্লাহ বলে হুজুর এই খাবার আমাদেরকে যিনি দিচ্ছেন সে নিশ্চিত একজন অবৈধ সন্তান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। কাজী মনে মনে খুব রাখছে, খাবার দিছি আমি আমার এক অবৈধ সন্তান, কত বড় বেয়াদব। দাঁড়াও, তোমাদের কথা যদি ঠিক হয়, কারণ তোমরা উটের বিবরণ দিছো ঠিক হয়েছে, দাঁড়াও, এই জন্য আগে তোমাদের সমাধান দিব না। তোমাদের এই তিনটা কথা যদি সঠিক হয় তাহলে তোমরা যেটা বলবে মেনে নিব, আর যদি মিথ্যা হয় তিন ভাইয়ের গর্দান থাকবে না, তিনটা ভাইয়ের গর্দান কাটা পড়ে যাবে। তিন ভাইকে রেখে দিলেন, চলে গেলেন ভিতর বাড়িতে। যা ডাকতে যিনি পাকানে, যিনি পাকাইলেন রান্না করেছেন তাকে জিগায়, এ পাকানি শোনো, বাবরচি সাহেব শোনো, কিসের গোস্ত পাকাইছে? বলে হুজুর ঘরের আপনি গরুর গোস্ত রান্না করে দিতে বলেছেন, যা দেখি কোনো গোস্ত নাই, উটের গোস্ত নাই, বকরির গোস্ত নাই, দুম্বার গোস্ত নাই। নিরুপায় হয়ে যেহেতু আপনার হুকুম তালিম করতে হবে, আপনার হুকুম যদি অমান্য করি আমি বিপদে পড়ে যাব। আপনার পালা যে কুত্তাটা ছিল ওই কুত্তাটা জব করে বুনিয়ে দিছি। জোরে বলো আল্লাহু আকবার। কুকুরটা জব করে দিছি, জবাই করে গোস্ত রান্না করে দিছি। কোনো কথা না বলে কাজী সাহেব চলে গেলেন। কোথায়? দ্বিতীয় মহিলার কাছে চলে গেলেন। কয় রুটিগুলো কে বানাইছে বলো? দেখি এক 9 মাসে গর্ভবতী এক মহিলা। কেন রুটিগুলো শিখছে? ও মুসলমান শুনে নাও, বলে রুটিগুলো কে বানাইছে? বলে আমাদের দাসী অমক গর্ভবতী মহিলা এই রুটিগুলো বানাইছে। চলে গেলেন। এবার চলে গেছে মার কাছে, বলে মা, ও মা তোমার কাছে অনেক কিছু জিগাই নাই জীবনে, আমি কোনোদিন জিগাই নাই, বলো মা আমি কি তোমার বৈধ সন্তান নাকি অবৈধ সন্তান? বলো, সমাধান দিয়ে দাও মা, আমি তোমার বৈধ সন্তান নাকি অবৈধ সন্তান? মা বলে কাজী রে তুমি এতদিন পরে কথা আমার জিগাও,
আমি তোমার মা। আর কি জিগাইবা? কয় মা আজকে বড় মুশকিলের মধ্যে আছি, বড় বিপদের মধ্যে আছি মা, তুমি তাড়াতাড়ি বলো আমি তোমার বৈধ সন্তান নাকি অবৈধ সন্তান। ডাকতে বলে বাজান রে, তুই আমার বৈধ সন্তান নয়, তুই আমার অবৈধ সন্তান। কারণ তোর বাবা এক সময় গিয়েছিল ব্যবসার কাজে গিয়েছিল, ওই বাড়ির যিনি আমার কর্মচারী ওর সঙ্গে আমার মিলন হয়, ওই সন্তান কুসন্তান তুই রে বাবা। তোর বাবা আমার বাড়ি অমক চাকর, কারণ এই তোকে জন্ম দিয়েছে তুই হারামজাদা। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। কাজী মনে কষ্ট নিয়ে অবৈধ সন্তান কাজী বিচারক চলে আসছে। ডাকতে বললেন প্রথম ডাকতে বললেন আমি তোমাদের তিন ভাইকে ডাকবেন আব্দুল্লাহ আব্দুল্লাহ আব্দুল্লাহ। জোরে জোরে বল আল্লাহু আকবার। তিন আব্দুল্লাহ দাঁড়াইলেন, বলে বলো এই যে গোস্ত কুকুরের গোস্ত কে বলেছে? বড় আব্দুল্লাহ বলে আমি বলেছি, আমি বলেছি। তো বললেন তুমি বলেছো, তোমারটা ঠিক হয়েছে, ঠিকই বলছো, এটা কুকুরের গোস্ত। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। বলে দ্বিতীয় তুমি কে বলেছো? গর্ভবতী মহিলা রুটি সেকছে। দুই নাম্বার আব্দুল্লাহ বলে আমি বলেছি। বলে কিরাম টের পাইলা? বললে বুঝলাম এই মাটার বড় কষ্ট হয়েছে তার রুটি সেকতে, উপরের সামনের পাশ রুটিগুলো ভালো সেকা হয়েছে, নিজের পাশে হয় নাই। ইয়া দ্বারা বুঝতে পেরেছি মা জননী গর্ভবতী মা বসে সেকতে পারে নাই, বড় কষ্ট হয়েছে। এই জন্য এক পাশ কাঁচা এক পাশ ভালো। আর যখন রুটিটা বানাইতে গেছে ওই মা জননীর সামনের পাশটা ভালো হয়েছে, এক পাশ খারাপ হয়েছে। এ দ্বারা বুঝতে পারলাম মা জননীর বড় কষ্ট হয়েছে। এই মা জননী গর্ভবতী মা ওই রুটি বানাইতে বড্ড কষ্ট হয়েছে, ইয়া দ্বারা আমি বুঝতে পেরেছি। তিন নাম্বার আব্দুল্লাহ বলে তুমি কে বলেছে আমি যার সন্তান? তৃতীয় আব্দুল্লাহ বলে হুজুর আমি বলেছি। জোরে বলো আল্লাহু আকবার। আপনি অবৈধ সন্তান। ডাকতে বললেন এবার তোমরা তিনজনই যেটা বলেছো তিনটাই সঠিক। প্রথম আব্দুল্লাহ বলেছো কুকুরের গোস্ত, সঠিক বলেছো কুকুরের গোস্ত, প্রমাণ পেয়েছি আমি। দ্বিতীয় হলো গর্ভবতী মহিলা রুটি বানাইছি, এটাও সঠিক বলেছো। আর আমি যে অবৈধ সন্তান এটাও তুমি ঠিকই বলেছো। সুতরাং তোমাদের ভিতরে দুই আব্দুল্লাহ জমি পাবে, জমি পাবে। নাম্বার 1 হলো বড় আব্দুল্লাহ তোমার বাবা মায়ের সম্পদ তুমি ভাগ পাবা। দ্বিতীয় আব্দুল্লাহর বললেন তুমি তোমার বাবা মায়ের সংসার সব সম্পদ পাবা। তৃতীয় আব্দুল্লাহর বললেন আব্দুল্লাহ তুমিও আমার মতো অবৈধ সন্তান, সুতরাং তুমি সম্পত্তির ভাগ পাবা না। আল্লাহু আকবার বলেন না। তুমি আমার মতো অবৈধ সন্তান, তুমি তো আমার চিনেছো। আব্দুল্লাহ তিনজনের ভিতরে খুব মনটা মলিন, বাড়ি চলে গেল। বাড়ি যে মাকে জিজ্ঞেস মা ও মা সত্যি করে বলো আমি তোমার বৈধ সন্তান নাকি অবৈধ সন্তান? মা বলে বাবারে তুই আজকে অনেকদিন লুকাইছিলাম, কথাটা না বলেছিলাম। যখনই তুই বাড়ি থেকে তোরা তিন ভাই চলে গেলি তখনই বলবো বলবো মনে ছিল, কিন্তু বলতে পারি নাই। বাবা শোন, তোর বাবা একজন ধার্মিক মানুষ ছিল, নামাজি ব্যক্তি ছিল, ফরজগার ব্যক্তি ছিল। একদিন সালাত আদায় করে মসজিদের থেকে বাড়ির পথে ফিরতেছিলেন, তুই রাস্তার মধ্যে পড়া অবস্থায় ছিলি, পড়েছিলি। তোর আব্বা জান তোকে তুলে নিয়ে আসে আমার হাতে দিয়েছিল, হাতে দিয়ে সেই থেকে তোরে লালন পালন করেছি রে বাবা। বাবা তোর বাবা মায়ের পরিচয় আমি জানি না, তবে তোর নামটাও আমি আব্দুল্লাহ রেখেছি, কারণ তোর বাবা আর আমার স্বামী এবং আমি দুজনেই মিলে আমার কলিজার দুটি সন্তান তাদের নাম রেখেছি আব্দুল্লাহ, তোর নাম রেখেছি আব্দুল্লাহ। সুতরাং বাবারে তুই তো অবৈধ কি বৈধ আমি বলতে পারি না, কারণ তোরে আমি লালন পালন করেছি, পালিত সন্তান। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। একটু জিকির করেন সুবহানাল্লাহ। ইল্লাল্লাহ বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ।
এরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা দেখায় কুপল কেদেন গো দেখা কাঁদে গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ মহব্বত বলেন আল্লাহ আল্লাহ দেখাইতে তার নামের জ্যোতি ও আল্লাহ পাঠাই দুনিয়ায় ওর জন্ম নিয়ে কান্দেন নবী উদয় হইয়া কাঁদছেন নবী আমার উম্মতির মা আয় নবীজি আল্লাহ আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আল্লাহ বাবার একটু জিকির জোরে করা যাবে না বলেন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ওরে দেখলে সবই পাগল হবি তোরা দেখলে সবই ওরে চেহারায় আনোয়ার নবীজি আল্লাহ আল্লাহ